1993 সালে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটির ৩০ বছর পূর্তিতে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এই সেমিনারের আয়োজন। সেমিনারে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। এই কর্মযজ্ঞ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণে। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার তাগিদও দেন তারা। বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে, এটা সাস্টেইনেবল হয় না। নির্বাচনকে যদি কণ্ঠরোধ করেন এবং নির্বাচন মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, অন্য অনেক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতেই হবে। সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন রেহমান সোবহান বলেন, বরাবরই সিপিডি গণমানুষের কথা বলে আসছে। আগামীতেও গণমানুষের অধিকার আদায়ে সাহসী ভূমিকা রাখবে। আওয়ামী লীগ were willing to come and have a perfectly civilized conversation. এদিকে সিপিডির ৩০ বছর পূর্তিতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে তিনি বলেন, সিপিডির তথ্যভিত্তিক গবেষণা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্রোতের বিপরীতে গিয়ে কাজ করায় এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সিপিডির ভূমিকার প্রশংসাও করেন তিনি। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।